সো হ্যালো গাইস, কী অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো গাইস, আমরা কিন্তু আজকে একটা চ্যালেঞ্জ করতে যাচ্ছি। সেই চ্যালেঞ্জটা হলো বিয়ার র্যাঙ্কে 10 কিল প্লাস বইয়া করা। তো গাইস, সেই চ্যালেঞ্জটা কি আমরা কমপ্লিট করতে পারছিলাম কি পারি নাই, তোমরা মূল ভিডিও দেখলেই সব বুঝতে পারবে। তো চলো বেশি কথা না বলিয়ে ভিডিওতে যাওয়া যাক। প্রথমেই কিন্তু আমি নেমে পড়ি পিকে, তারপর টোকেনটা টাচ গিয়ে তোমার ইপিটা ঠিক করে নেই। তারপরে সামনে গিয়ে গান নোট করে ম্যাক্সিমেন পেয়ে যাই। তারপরে গিয়ে স্কার পেয়ে যাই। তারপর সামনে গিয়ে দেখি হিলিং ডোল পড়ে আছে। তারপর হিলিং ডোলটা নিয়ে সামনের দিকে যাচ্ছিলাম এনিমি মারার উদ্দেশ্যে। পর যেতে যেতে দেখি ইএমপি পেয়ে গেছি, তখন ম্যাক্সিমেনটা ফেলে ইএমপিটা নিয়ে নিই। তারপরে যাচ্ছিলাম এনিমি মারবো বলে, দেখি সামনে ফাইট চলছে। এখান থেকে এসেটটি পড়েছিল, এসেটটা তুলে নেওয়ার পর সামনে ফাইট চলছে। সামনে ফাইটে দেখি স্যান্টোসা মেরা আছে, মনে হয় এনিমি আসবে। সে কারণে আমি একটু হোল্ড করি এবং এমপি40টা নিয়ে নিই। তারপরে দেখি এনিমি চলে আসছে, পরে তাকে হালকা ড্যামেজ দেওয়ার চেষ্টা করলাম। পরে দেখি স্যান্টোনো মেরে চলে গেল। পরে দেখি ওটি দুইজন ফাইট লেগে একজনকে মেরে দিয়েছে। পরে আমি রাশে যাচ্ছিলাম, ঘুরে রাশে গেলাম। রাশে গিয়ে তাকে এমপি40 দিয়ে মেরে দিয়েছি। তারপর দেখি ফ্রি রিভাইভটা পূর্ণ করছিল একটা এনিমি। পরে আমি এখান থেকে দাঁড়িয়ে পিক টানার চেষ্টা করলাম, যদি পিক দেয় তাহলে মেরে দেবো, কিন্তু আমি পিক পাই না, সে কাভারে চলে যায়। পরে আমি তার উপর রাশ করতে যাই। রাশ করতে গিয়ে এমপি40 হাতে নিয়ে তারপরে এমপি40তে ফুল ড্যামেজ করে দিই। তারপর ওয়াল মারে, তারপর আমি মেরে দিয়ে দিই। পরে বসে আমি এখান থেকে লুট করে সামনের দিকে আগাচ্ছিলাম। তারপর আমি গোটা পিকেও খুঁজেও কোনো এনিমি পাই না। তারপরে আমি একটা হিটলিস্ট কিনে নিই। হিটলিস্ট কিনে দেখি সামনে হিটলিস্ট পড়ছে, তাই হিটলিস্টের দিকে যাচ্ছিলাম। পরে দেখি একটা মনস্টার ট্যাপ করলাম, ভাবলাম এনিমি আছে, কিন্তু এনিমি ছিল না। পরে উপরের দিকে তাকিয়ে দেখি একটা এনিমি নামছে। পরে আমি তার রাশে যাচ্ছিলাম, সেও আমার দিকে রাশ করছিল। সে কিন্তু জানে না যে আমার কাছে ফুল রুট ছিল। তারপরে অস্কার মেরে আমি এমপি40 দিয়ে হেডশট দিয়ে তাকে নক করে দিই। তারপরে এই পাশে দেখি যে এনিমি আছে, তাই আমি ওয়াল মেরে কাভার নিই। কাভার নেওয়ার পর সামনে আমি রাশে যাচ্ছিলাম। যেতে যেতে মনে হলো সাইড থেকে আমাকে কেউ মারছে। সে কারণে আমি ঘুরে ওয়াল মেরে কাভার নিলাম। পরে দেখি একটা এনিমি আসছে, আমার উপর রাশ দিয়ে আছে। আমি এসএটি দিয়ে হেডশট মারার চেষ্টা করলাম, কিন্তু হেডশট লাগতেছিল না। সে ক্রমাগতই আমার দিকে রাশে আসছিল। তারপরে আমি তাকে দিয়ে ফুল ড্যামেজ করে দিই। সেই অস্কার মেরে চলে যায় এবং উপর থেকে একটা এনিমি আমার কিলটা চুরি করে নেয়। তারপরে আমি কাভারে যাচ্ছিলাম, দেখি উপর থেকেও আমাকে মারছে। পরে ও আমার দিকে রাশে আসছিল, অস্কার মেরে ঢুকে গেছে, কিন্তু আমি এমপি40 দিয়ে মেরে দিয়েছি, ওরে ঠেসে মেরে দিয়েছি। এরপরে হিলিং ড্রোনটা ছেড়ে দিলাম যাতে আমার হিলটা ফুল হয়ে যায়। আমার সামনে কিন্তু হিটলিস্ট আছে, হিটলিস্টটাকে মারতে হবে। সে কারণে আমি ঘুরে ওপর দিকে তাকাচ্ছিলাম যে যে এনিমিদের মারলাম তারা কি রিভাইভ এখানে নামবে। পরে না নামার কারণে আমি কিন্তু সামনে যাচ্ছিলাম রাশে, কিন্তু যেতে যেতে ওয়াল আমার কাছে একটাই ছিল, একটা মেরে দিলাম। দেখি ওখান থেকে ফায়ার দিচ্ছে, আমার কাছে ওয়াল ছিল না বলে আমি কাভার নেওয়ার চেষ্টা করলাম। কাভারে চলে আসার পর দেখি সে আমার উপর রাশ দিতেছে, যে আমি দিয়ে এমপি40তে অনেক ড্যামেজ করে দিছি। অস্কার মেরে দেখলাম স্যান্টোনো মেরে চলে গেছে। তারপরে আমি দিয়ে মেরে দিয়েছিলাম। হেডলিস্টটাকে মারার পর যখন আমি সামনে যাচ্ছিলাম, তখন দেখি একটা গাড়ি এসেছিলো আর্সেনালের ওখানে ফাইট হলো, একজনকে মেরে দিয়েছে। পরে দেখি এনিমি লুট করতেছে, তখন আমি এসেটি দিয়ে 3 শট দিয়ে তাকে মেরে দিয়ে তারপরে আমি তার লুটে গিয়ে লুট করে নিই। তারপর দেখি সামনে ফাইট হচ্ছিল, সে কারণে আমিও চলে আসি ফাইটে অংশগ্রহণ করতে। দেখি সামনে দেখি একটা এনিমি পাথরের কাভারে বসে আছে এবং কাকে জানি মারার চেষ্টা করতেছে। পরে যখন আমি যাই তখন দেখি মেডি করতেছে, তখন আমার চোখে পড়া মাত্রই আমি তাকে মারার চেষ্টা করি, কিন্তু পারি না। পরে লঞ্চারটা মেরে 70 ড্যামেজ খায়। পরে আমি তাকে রাশ দেওয়ার পর তাকে আমি মেরে দিতে যাবোই, তখন দেখি এনিমি নামলো, তাকে আমি মেরে দিলাম, কিন্তু সেই এনিমিটাকে মারতে পারিনি। সেই এনিমিটা দেখি যে মেডি করতেছে। পরে সাইড থেকে দেখি একটা মারছিল, পরে ওয়ান টেপ মেরে তাকেও শুয়ে দিই। তারপরে ওর কাছে যাবো, লঞ্চারটা মেরলে ওয়ালটা ফেটে দিলাম, দেখি নাই সেখানে। তারপরে আমি যখন রাশে যাচ্ছিলাম তখন দেখি বাড়ি এলো। পরে একটা ওয়াল মেরে কাভার নিয়ে তাকে মারার চেষ্টা করতেছিলাম, কিন্তু মারতে পারি নাই। পরে তাকে মেরে দিব কাভার নিয়ে চেষ্টা করতেছিলাম মারার, কিন্তু তাও পারিনি। তার কাছে থমথম ছিল, তারপরে মেরে দিয়েছি কষ্ট করে তাকে মেরে দিলাম। মেরে দেওয়ার পর সামনে যাচ্ছিলাম, পিছন থেকে দেখি আবার এনিমি মারতেছে। এরপরে আমি করে ওকে এসএটিতে 2টা শট লাগিয়ে দিলাম, তারপরে মরে নাই। তারপরে এসএটিতে আবার একটা শট দিয়ে তাকে মেরে দিয়েছিলাম। তারপরে এমপি40 দিয়ে দেখি আরেকটা সামনে এসেছে, তাকে এমপি40 দিয়ে রাশ দিয়ে মেরে দিয়েছি। এখান থেকে লুট করার পর আমি যখন সামনের দিকে যাচ্ছিলাম, পরে মনে হলো ওপর থেকেও তো এনিমি নামতে পারে। উপরের দিকে তাকিয়ে দেখি একটা এনিমি নামতেছে। পরে এসিটি দিয়ে 1 শট 2 শট 3 শট দিয়ে তাকে ফিনিশ করে দিই। তারপরে আবার ওপরের দিকে তাকাচ্ছিলাম, কিন্তু ওপরে কোনো এনিমি নাই। সে কারণে আমি বসে আবার লুটটা সেরে নিই। তারপরে সামনের দিকে যাব ভাবছিলাম,
তো আমার সামনে একটা এনিমি ল্যান্ড করছিল, সে কোন হয়ে এখানে লুট করে নিচ্ছিল। পরে আমি মেরতে গেলাম কিন্তু আমাকে ফুল ড্যামেজ করে দেয়। তখন আমি প্যাক করে নিজের হেলথটা করে নেওয়ার চেষ্টা করতেছিলাম। তখন আমি খেয়ে তাকে লোকেশন জানতে চাচ্ছিলাম যে সে কোথায় আছে। তখন তাকে খুঁজে তারপরে আমি তাকে মেরে দেবো। সে কারণে আমি হালকা করে এখানে হোল্ড করতেছিলাম। হোল্ড করতে করতে পরে আমি মেল্টার মেরে প্যাকটা ভেঙে আমি সাইডে চলে যাই। প্যাকটা ভেঙে আমি সাইডে চলে যাই। সাইডে চলে যাওয়ার পর তাকে খুঁজতেছিলাম কিন্তু তাকে আমি দেখতে পাই নাই। দেখতে না পেয়ে আমি আবার পিছন দিকে ব্যাক করার চেষ্টা করতেছিলাম। ব্যাক করে আমি নিচ দিয়ে যেয়ে তার উপর আজ দিব ভাবছিলাম, কিন্তু ব্যাক করতে করতে মনে হলো না তাকে মেরে আসি। সে কারণে সামনের দিকে যাচ্ছিলাম। তখন সে গাছের কাভার থেকে এসে আমাকে ফায়ার দেয়। তখন আমি MP40 দিয়ে তাকে হেডশট দিয়ে একদম মেরে দিই। তারপরে আমি এখানে তার লুটটা থেকে লুট করে সামনের দিকে যাচ্ছিলাম। কি এখানে একটা এনিমি বসে মেডিকেট করছিল, তাকে কিন্তু আমি মেরে দিই। তারপরে দেখি এখানে একটা এনিমি আসছিল ওয়ালে কাভার দিয়ে জুনে ঢোকার চেষ্টা করতেছিল। আমি তাকে কিন্তু SFP দিয়ে মেরে দিই এবং আমার হেলটা কমে হয়েছিল, তাই আমি হিল করে নেই। সামনের দিকে এগিয়ে আমি গাছের কাভারে বসেছিলাম। তারপরে দেখি এখানে একটা এনিমি আর ফ্যাক্টরির ওই সাইডে আরেকটা এনিমি। তো আমরা কিন্তু 3 জন ছিলাম। আমার কিল কিন্তু 15 হয়ে গিয়েছিল। আমাদের চ্যালেঞ্জটা কিন্তু প্রায় আমি কমপ্লিট করে ফেলেছিলাম, শুধু বুয়াটা নিতে হতো। দেখি সামনে থেকে একটা এনিমি আমাকে প্রচণ্ড ড্যামেজ দিয়ে আমার হিলটা খেয়ে দেয়। তখন আমি ওয়াল মেরে সেভ হয়ে সুপার মেডিকেট খেয়ে নিলাম। খেয়ে নিয়ে দেখি দুইটা এনিমি প্রায় একসাথে হচ্ছে। আমি ভাবলাম যে আমার থার্ড পার্টি করার একটা চেষ্টা হতে পারে। সে কারণে আমি বসে থেকে তাকে থার্ড পার্টি করার চেষ্টা করতেছিলাম, কিন্তু দেখি এনিমিটা ওর কাছে আসে গেছে। আমি দুইটা SFP শট লাগিয়ে দিয়েছিলাম। পরে দেখি সে এনিমিটা প্যাক করে নিয়েছে। পরে আমি প্যাক ভাঙার চেষ্টা করতে করতে দেখি জুন চলে এসেছে। তখন আমি প্যাক ভাঙার বাদ দিয়ে আমি নিজে কাভারে যেতে চাচ্ছিলাম। যেতে দেখি ওরা দুজনে প্রায় ফাইট লেগে গিয়েছিলো। আমি একটা থার্ড পার্টি করার চেষ্টা করতেছিলাম, কিন্তু আমি থার্ড পার্টি করতে পারি নাই। দেখি মাকড় সাথে আটকে গিয়েছে। তখন আমি দেখি থার্ড পার্টি একটাও শট লাগলো না। পরে আবার মাকড় সাথে একে মারতে গেলাম, একটা শট লাগেনি। পরে 2 শট লাগিয়ে দিয়েছি, কিন্তু পরে দেখি ওকে মেরে দিয়েছে। পরে আমি রাশে যাচ্ছিলাম যে তাকে মেরে আমি আমার চ্যালেঞ্জটা কমপ্লিট করবো। সে কারণে আমি রাশে অস্কার মেরে ঘুরে MP40 দিয়ে মেরে দিয়েছি এবং আমার ম্যাচটা বুইয়া হয়ে গেছে। তো গাইস, আমি কিন্তু আমার চ্যালেঞ্জটা কমপ্লিট করে ফেলেছি। তোমরা যদি এরকম আরও চ্যালেঞ্জিং বা মজাদার ভিডিও পেতে চাও তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে দিও, যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশনটা চলে যায়। তো গাইস, ভালো থাকবে সবাই। আল্লাহ হাফেজ গাইস।